الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আজকে যে বশীকরণটা নিয়ে আমি হাজির হলাম, মেয়ে তো ভালো কথা, মেয়ের মা বাবা আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য মেয়ের মা বাবা 14 গোষ্ঠী সে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। যদি কোনো মেয়ে করে থাকে তাহলে ছেলের 14 গোষ্ঠী, ছেলের বাবা মা ভাই বোন প্রত্যেকে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমার একটা লাইফের, আজকে আমি 11 বছর এই তদবিরের কাজ করে থাকি। তার ভিতরে আজকের মতো এরকম একটা খুশির সংবাদ আমি আর কখনো পাইনি। আজকে আমার সবচেয়ে বেশি খুশি লাগছে আল্লাহর রহমতে একত্রে 12 জন লোকের বশীকরণের রেজাল্ট আজকে আসছে আলহামদুলিল্লাহ। সবচাইতে খুশি সংবাদ এটা আমার জন্য। আসলে একটা জিনিস কি, মানুষের যখন রেজাল্ট আসে কাজ করার পরে, তখন আমার থেকে বড় খুশি আমি মনে করি যে মানে যার কাজ সেও হয় না। এতটা আনন্দ লাগে, এতটা খুশি লাগে। কারণ আপনি কষ্ট করছেন, টাকা খরচ করছেন, আপনার মাকসাদটা হাসিল হয়েছে, আমি কাজে আপনাকে উদ্ধার করতে পারছি, এটা আমার কাছে সবচাইতে বড় একটা খুশির সংবাদ। আমি চেষ্টা করছি, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, প্রতিদিন তো আল্লাহ রহমতে 2 জন 1 জন 5 জন এইভাবে রেজাল্ট আলহামদুলিল্লাহ আসতেই আছে। তবে আজকের মতো এরকম আর কখনো আসে না, একত্রে 12 জনের রেজাল্ট আলহামদুলিল্লাহ। প্রত্যেকেরই কারো বেশিরভাগই বশীকরণ, আবার কারো বিচ্ছেদের কাজ আছে। আল্লাহ রহমতে আজকে আমাকে একে প্রত্যেকেই আজকে সারাদিনের ভিতরে প্রায় 12 জন আলহামদুলিল্লাহ আমাকে জানাইছে, যাদের তদবিরগুলো গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে দিয়েছি। মোট কথা কারো 3 দিনে, কারো 7 দিনে, কারো 14 দিনে, কারো আপনার 8 দিনে, 9 দিনে, মানে এর ভিতরেই আলহামদুলিল্লাহ প্রত্যেকের ফলাফল চলে আসছে। আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো যাক আমি যে কথাটি হাজির হলাম, আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম সেটি হয়েছে, যদি কেহ তার ভালোবাসার পাত্রীকে বিয়ে করতে চায় অথবা পাত্রকে বিয়ে করতে চায়, আর তাতে যদি তার অভিভাবক রাজি না থাকে, তাহলে নিচের এই নকশাটি দিয়ে কাজ করবে। আমি আপনাকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনও আমার ভিডিওটা লাইক দেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। অবশ্যই আমার সাথে থাকবেন, কারণ আমার কাজের সর্বদা সরাসরি সঠিক কাজ, সঠিক আমল, সঠিক তদবির হবে ইনশাআল্লাহ। কোনো ধোঁকাবাজি কোনো কিছু আমার কাছে নেই। সবসময় সরাসরি কিতাব থেকে ইনশাআল্লাহ আমল ও তদবির ভিডিও পাবেন ইনশাআল্লাহ। যদি আমাকে দিয়ে কাজ করতে চান তাহলে স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যদি আলহামদুলিল্লাহ আমি হাজিরার মাধ্যমে দেখব, যদি আমার দ্বারা কাজ হওয়া সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ কাজ করবো, আর সম্ভব না হলেও আমি না বলে দিব, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমি কাজ করব, এমনভাবে কাজ করব যাতে আমার কাজটা নিশ্চিত হয়। কষ্ট করব, আপনি টাকা খরচ করবেন, কিন্তু কাজের রেজাল্ট যদি না আসে সেক্ষেত্রে আপনার টাকাও বৃথা, আমার কষ্টও বৃথা। সুতরাং এখানে এইভাবে কাজ করার কোনো প্রয়োজন নেই। এমনভাবে কাজ করব যাতে যেন আমার কষ্টেরও যেন ফলাফল আসে, আমার কষ্টের জন্য বৃথা না যায়, আপনার টাকা যেন বৃথা না যায়। তো যাক বন্ধুরা, যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আমি স্ক্রিনে একটা নকশা আমি আপনাকে দেখাইতেছি। নকশাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটার শক্তি কত মারাত্মক হইতে পারে। এই নকশাটা এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা কিন্তু মিশরীয় তাবিজ, এটা মিশরীয় একটা বশীকরণ। এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন। এবার আসেন আমি নিয়মের ভিতরে যাই। এই কাজটি করার জন্য আপনার একটু কষ্ট করতে হবে। আপনাকে অরিজিনাল মেশক জাফরান, কুমকুম, গোলাপ জল, কালি আপনাকে সংগ্রহ করতে হবে।
এই অরিজিনাল মেশকো জাফরান আপনাকে সংগ্রহ করতে হবে, একটা কলম সংগ্রহ করতে হবে, আপনাকে সংগ্রহ করতে হবে হরিণের ঝিল্লি, হরিণের ঝিল্লি আপনাকে সংগ্রহ করতে হবে, খাসির বুকের চামড়া, বুকের চামড়া আপনাকে সংগ্রহ করতে হবে, আর আপনাকে কতটুকু ভোজ পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। করবেন কতটুকু, এই নকশাটা পরিমাণ আপনি যতটুকুর ভিতরে নকশাটা লিখতে পারবেন ততটুকু পরিমাণ আপনি হরিণের ঝিল্লি সংগ্রহ করেন, খাসির বুকের চামড়া সংগ্রহ করেন, ভোজ পাতা সংগ্রহ করেন, আর অরিজিনাল মেশকো জাফরান, কুমকুম, গোলাপ জল, কালিটা আপনাকে সংগ্রহ করেন। এবার আসন করার পরে আপনি কাজ করবেন কি, সুন্দরভাবে আপনি শুক্রবার দিন যায় রাত্রিবেলা অথবা মঙ্গলবার সোমবার দিন যায় রাত্রিবেলা জায়নামাজ বিছিয়ে ফাঁকসাফরত অবস্থায় আপনার চারপাশে 5টা মোমবাতি আপনি জ্বালিয়ে নেন এবং 5টা আগরবাতি আপনি জ্বালিয়ে নেন। খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। 5টা মোমবাতি, 5টা আগরবাতি আপনার জ্বালিয়ে নেন। জ্বালানোর পরে আপনি জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম আপনি 101 বার আপনি দুরুদ ইব্রাহিম পড়েন। অন্য কোনো দুরুদ পড়া হবে না, দুরুদ ইব্রাহিম পড়তে হবে। 101 বার দুরুদ ইব্রাহিম পড়েন। একটু কষ্ট করেন, কষ্ট না করলে মিষ্টি হবে না। কাজ ভাই খুবই কষ্ট, সহজে কোনো কাজ হয় না। একটা মানুষকে পরিবর্তন করা এতটা সহজ বিষয় না। তো আপনি 101 বার দুরুদ শরীফ পড়েন, দুরুদ ইব্রাহিম পড়েন। পড়ে নিয়ে আপনি এই নকশাটা, হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লেখেন, খাসির বুকের চামড়া একটা নকশা লেখেন, ভোজ পাতা একটা নকশা লেখেন। এই 3টা নকশা আপনি লেখেন। লেখার পরে হচ্ছে আপনার কাজ সূরাতুদ দোহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাতুদ দোহা আপনাকে 101 বার পাঠ করে এই নকশাগুলোর উপরে ফু দেন। সূরা ফাতিহা, আলহামদু সূরা 101 বার পরে নকশাগুলোর উপরে ফু দেন। সূরা ইয়াসিন 7 বার পরে এই নকশাগুলোর উপরে ফু দেন। যখন আপনার দেওয়া শেষ হবে তখন আবার 101 বার আপনি আবার নতুন করে দুরুদ ইব্রাহিম পড়ে এই নকশাগুলোর উপরে ফু দেন। নকশার নিচনে আপনি সর্বপ্রথম আপনি এইভাবে লিখবেন, আল্লাহ আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুকে আমার বাধ্য করে দাও, তার ফুল ফ্যামিলিকে আমার বাধ্য করে দাও। অথবা যদি কোনো মেয়েরা করে থাকে বলবে, আল্লাহ আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে অমুককে এবং তার ফুল ফ্যামিলিকে আমার বাধ্য করে দাও। এই কথাটুকু আপনি লিখে দিবেন। লেখার পরে তারপরে আমলটা করবেন এবং আমলের শেষও আপনি জবানে এই কথা বলে এই তাবিজের উপর আপনি ফু দিবেন। তারপর বলবেন, দোহাই আল আবিয়া, দোহাই আল আহমার, দোহাই শামখুরাল, দোহাই রবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল কোরআনের দোহাই, দোহাই সূরাতুল ফাতিহা, দোহাই সূরাতুদ দোহা, দোহাই সূরাতুল ইয়াসিন। তোমরা এই আমলের বরকতে আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা অমুককে এখন থেকে শুরু করে 24 থেকে 72 ঘন্টার মধ্যে তাকে এবং তার ফ্যামিলিকে আমার বাধ্য করে দাও, আমার বশ করে দাও। এই কথা বলে আপনি আপনার ডান হাতের তালুতে একটা ফু দিয়ে এই তাবিজ 3টার উপরে এইভাবে চাপ দিয়ে রাখেন। এইভাবে আপনি চাপ দিয়ে রাখেন। চাপ দিয়ে রেখে আবার সূরাতুদ দোহা পড়েন। সূরাতুদ দোহা আপনি আবার 7 বার পড়েন। সূরাতুল ইয়াসিন 1 বার পড়েন এবং সূরাতুল ফাতিহা আপনাকে 7 বার পড়ে আপনি বলবেন, হে সূরাতুদ দোহার মুওয়াক্কিলগণ, হে সূরাতুল ফাতিহার মুওয়াক্কিলগণ, হে সূরাতুল ইয়াসিনের মুওয়াক্কিলগণ, অতি সত্বর এখন থেকে শুরু করে 24 ঘন্টা ও সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা অমুককে এবং তার ফুল ফ্যামিলিকে আমার বাধ্য করে দাও এবং বিয়েতে রাজি করে দাও। যদি মেয়েরা করে থাকেন তাহলে বলবেন যে, হে সূরাতুল ইয়াসিনের মুওয়াক্কিলগণ, হে সূরাতুদ দোহার মুওয়াক্কিলগণ, হে সূরাতুল ফাতিহার মুওয়াক্কিলগণ,
তোমরা অতি সত্বর এখন থেকে 24 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে অমুকের কন্যা অমুককে আমার বাধ্য করা এবং তার ফুল ফ্যামিলিকে আমার বিয়েতে রাজি করে দাও। এই কথা বলে আপনি একটা ফু দিবেন, ফু দিয়ে আপনি হাতটা উঠে ফেলবেন। উঠে ফেলে এবার আপনার কাজ হয়েছে, হরিণের ঝিল্লিতে আপনি যে নকশাটা লিখলেন, এই নকশাটা আপনার সেখানে সবচেয়ে উঁচু যেই গাছটা আছে, সবচেয়ে উঁচু, ওই উঁচু গাছের ডান পাশে আপনি সুন্দরভাবে তাবিজটা ঝুলিয়ে রাখেন। এটার ভালো করে পেঁচায় তাবিজ আকারে বাদাই মানে পেঁচায় আপনি পলিথিন দিয়ে হোক বা একটা কিছু দিয়ে, যাতে বৃষ্টির পানিতে না ভিজে, এভাবে আপনি পেঁচে রাখেন। পেঁচে গাছে ঝুলিয়ে দেন, যাতে যেন বাতাসে এটা লড়াছড়া করতে পারে, নাড়াছড়া করে এইভাবে। আর খাসি বুকে চামড়া যে নকশাটা লিখলেন, এটা আপনি গরম তাপে গেড়ে দেন। ভোজপাতায় যে নকশাটা আপনি লিখলেন, এই নকশাটা আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। ইনশাআল্লাহু আজিজ তখন থেকে শুরু করে মাত্র 24 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে ওই মেয়ে এবং তার ফ্যামিলি, ওই ছেলে এবং তার ফ্যামিলি, ছেলে হোক বা মেয়ে হোক, সে এবং তার ফ্যামিলি আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য দেওয়ানা হয়ে যাবে। আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই কথা শেষ, কাজ করে দেখেন, যদি ফলাফল না আসে তখন আমাকে বলুন। তবে হ্যাঁ, আপনি যদি পূর্বকৃত, আপনি যদি একজন তদবিরকারক হয়ে থাকেন, মানে আপনার যদি কাজ শেখা থাকে বা এজাজত প্রাপ্ত হন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজ 100% নিশ্চিত। তবে সবাই তো আর যদি ডাক্তার হয় রুগী হবে কে, একটা কথা আছে না। আগে এগুলো হাসিল করতে হবে, এখানে অনেক জিনিস হাসিল করা লাগে, আমল হাসিল করা লাগে। মনে চাইলেই তো আপনার কথা মহাকালগণ শুনবে না, অনেক কিছু হাসিল করতে হয়। যাকে এই কাজের ক্ষেত্রে আপনার কিছু সদকা আছে এবং জাকাত আছে, এগুলো অবশ্যই আদায় করে নেবেন। আর জাকাত এবং সদকা সম্পর্কে জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিব। কারণ সেখানে অনুমতি ছাড়া কাজ হবে না, সুতরাং ইনশাল্লাহ অনুমতি দিয়ে দিব। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।